গ্যাস সংকট নিয়ে জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার মাহবুব। মাঝার, গ্যাস সংকটের কারণে জনগণকে কি দুর্ভোগ পোহাতে হচ্ছে আর কবে নাগাদ শেষ হবে এই সংকট? আপনি দুইটা প্রশ্ন করেছেন, যে কবে নাগাদ শেষ হবে সংকট, আরেকটা হচ্ছে জনগণকে কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কবে নাগাদ সংকট শেষ হবে এটার উত্তর আগে দিচ্ছি। সেটা হচ্ছে 2 তারিখ, অগাস্টের 2 তারিখ, 1-2 তারিখের মধ্যে বলা হয়েছিল যে টার্মিনাল মেরামতের কাজ আংশিক শেষ হবে, যদিও হয়নি। আজকে আমরা আরপিজিসিএল এর সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে যে 5 আগস্ট সকালে, অর্থাৎ আগামীকাল সকালে তারা একটা সুসংবাদ দেবে, তাদের ভাষায় সুসংবাদ দেবে। সেই সুসংবাদের ভাষা হতে পারে এইরকম যে টার্মিনালের আসলে 2টা অংশ থাকে, ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1 যদি মেরামতের কাজ শেষ হয়, সেটা দিয়ে যদি গ্যাস সরবরাহ শুরু হয়, তাহলে হচ্ছে অর্ধেক, অর্থাৎ 25 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করতে পারবে তারা। তবে বলছে যে এখনও পর্যন্ত যেই গতিতে কাজ এগোচ্ছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে যে কালকে সকালে এটা পারবে, তবে শতভাগ নিশ্চিত না। এটি হচ্ছে যে সংকট সমাধানের তাদের যে কার্যক্রম, সেটার অগ্রগতির খবর। আর যদি হচ্ছে যে জনভোগান্তির কথা যদি বলি, যে আমার ক্যামেরার সামনে যেই গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, এখানে যদি এই লাইনে আসলে শেষ পর্যন্ত শতাধিক গাড়ি হবে, এবং এই সবগুলো গাড়ি সকাল থেকে এখানে অপেক্ষা করছে। রাতে কখন হচ্ছে এই তেজগাঁও রিফিলিং স্টেশনটাতে চাপ বাড়বে, তারা গ্যাস দিতে পারবে, এরপরে এখান থেকে গ্যাস নিয়ে আসলে তারা যার যার জায়গাতে চলে যাবে। কিন্তু সেই গ্যাসে আসলে কতক্ষণ চলতে পারবে সেটাও কিন্তু নিশ্চিত না, কারণ একটা গাড়িতে যতটুকু গ্যাস সাধারণত তার ধারণ ক্ষমতা, তার সিলিন্ডারের ধারণ ক্ষমতা, সেখানে 4 ভাগের 1 ভাগও গ্যাস আসলে তারা পান না। সেখানে তাদের প্রতিদিনই এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাত পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে। এবং যারা প্রতিদিন এরকম কোনো না কোনো সিএনজি স্টেশনে অপেক্ষা করছেন, তাদের ক্ষোভ আসলে বরাবরের মতোই বাড়ছে, কারণ একটা টার্মিনাল মেরামতের কাজ 20 দিন 22 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত শেষ হচ্ছে না, এবং তার যে ভোগান্তি শেষ পর্যন্ত এসে জনগণের ঘাড়ের উপরেই পড়ছে সেই দায়, এটাতে কিন্তু ক্ষোভ বাড়ছে। তো সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত আসলে আমরা যা দেখেছি, রিমি। ধন্যবাদ মাঝার।